কি মুসিবতে আছে এটা দেখেন না। আমগো পোলাপান দেওয়া করতে পারে না, চাকরি পায় না, কারণ নেশাতি নাই, এটি দেখেন না খালি। आई लव यू पाकिस्तान, आई लव यू बांग्लादेश। गुड भी আছে বাংলাদেশি। 1 किलो गुड़ेर दाम হচ্ছে 2400 টাকা। ये बंगाली कम्युनिटी है जो यहाँ पे एक दिन में करोड़ों रुपए का टैक्स भी कमा के देती है, कारोबार भी ফুফুর বাড়ি ঢাকা। পাকিস্তানিরা বাংলাদেশিদের এত এত বেশি ভালোবাসে, সেটা গেলে আপনার বাড়ি কোথায়? नागरपुर थाना। মুরগি কত টাকা কিলো? 500 টাকা কিলো। করাচির এই ধুলোবালি আর নোনা বাতাসের গভীরে এমন এক জনপদ আছে যেখানে প্রতিটি নিঃশ্বাসের সাথে মিশে থাকে এক চিমটি বাংলা ভাষা। আজ আমরা জানবো পরিচয় সংকটে থাকা একদল মানুষের বেঁচে থাকার গল্প। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি রয়েছি পাকিস্তানের করাচি শহরের বাঙালি পাড়া মোসা কলোনিতে, আর এখন আমি মোসা কলোনি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং এখানকার বাঙালিরা কেমন আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে বাঙালি এখানে যে খাবারের রেস্টুরেন্ট হোটেল রয়েছে সেগুলোতে কি কি খাবার পাওয়া যায়, বাংলা কি কি আইটেম পাওয়া যায়, সবকিছু আপনাদের সাথে আমি তুলে ধরবো। ম্যাপের কাঁটাতারের রেখা দিয়ে হয়তো দেশ ভাগ করা যায়, কিন্তু মানুষের হাহাকার কি ভাগ করা যায়? আমি এখন দাঁড়িয়ে আছি মিনি বাংলাদেশ খ্যাত মোসা কলোনিতে। করাচির বুকে এক টুকরো বাংলাদেশ বলা হয় একে। এখানে মানুষ আছে, বসতি আছে, এমনকি বাজারের শোরগোলে চেনা সেই কেমন আছেন শব্দটাও আছে। কিন্তু যা নেই তা হলো এক টুকরো প্লাস্টিকের কার্ড, যা দিয়ে প্রমাণ করা যায় যে তারা এই পৃথিবীর কোনো এক মাটির নাগরিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো 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 ভালো। এটা কি বাংলাদেশি? এটা বাংলাদেশি ভাই। তাই তো, কসকো গ্লিসারিন শপ বাংলায় লেখা রয়েছে। এখানে বাংলাদেশি চাটনি রয়েছে, প্রাণ চাটনি। ভাই বাংলাদেশ। এই যে পাটালি গুড भी আছে বাংলাদেশি। বাহ, এটাই। কাছে রয়েছে পাটালি গুড়, যেটা এখানকার 2400 রুপি কিলো। 1 কিলো গুড়ের দাম হচ্ছে 2400 টাকা। ওকে, রাজধানী শিটস। অনেক বাংলাদেশি প্রোডাক্ট রয়েছে। আপনি কি বাংলাদেশ থেকে এসে এখানে বিজনেস করতেছেন নাকি এখানেই জন্ম আপনার? বাংলাদেশ তো আমি দেখি নাই। বাংলাদেশ দেখেনি নি কখনো? আমার বড় দেড় আছে, এরা यहाँ पर पैदा हुआ है, इधर ही बिजनेस कर रहा है, इधर ही আচ্ছা चल আচ্ছা। रहा है, इधर ही खा रहा है। অনেক শুটকি আইটেম রয়েছে। বাংলাদেশিরা কিন্তু অনেক বেশি শুটকি পছন্দ করে। এখানেও বাঙালিরা যারা করাচিতে বসবাস করে তারাও অনেক শুটকি পছন্দ করে। শুটকি অনেক আইটেম রয়েছে। 71 से पहला है हमारा। 71 আসছে। বাংলাদেশের বাড়ি কোথায়? बांग्लादेश है बारी कुमिल्ला होमना थाना। হোমনা থানা। হোমনা, আচ্ছা। এর মধ্যে नहीं एक दफा गया फिर কত সাল আগে? 96-তে। এরপরে আর কখনো যাওয়া হয়নি। আপনার কাছে এখানকার যে ন্যাশনালিটির জন্য কার্ড টার্ড সবকিছু আছে? भुट्टू का जमाना का जो कार्ड था वो है, হ্যাঁ। लेकिन अभी मुश्तारिफ ने जो कार्ड दिया वो कार्ड नहीं, वो कार्ड नहीं बना, उसमें ऑब्जेक्शन लगा हुआ है। जब जाऊँ कार्ड बनाने बोलता बंगाली। पूरा खानदान इधर ही है, ওইখানেই রয়েছে। হ্যাঁ। मैं एकला इधर। আচ্ছা আচ্ছা। और मेरा তো वालिद এখানে তো আপনারা ভালো আছেন? যাক, আলহামদুলিল্লাহ। কি মুসিবতে আছে এটা দেখেন না। চলো আগে চলো। আমগো পোলাপান দেওয়া করতে পারে না, চাকরি পায় না, গার্মেন্টসে যাইতে পারে না, এটি দেখেন না। আমগো নেশাতি নাই, এটি দেখেন না খালি খাবার। এই দেখেন হয়ে গেছি অনেক। আমগো নেশাতি কেন পাইতেছি না? আমি এনের মাঝে আইছি 7 দিনের আগে। আমার বুট্টুর কার্ড আছে, কেন আমি কম্পিউটারের কার্ড পাইতেছি না। বাপের ডাটা আনতে কয়, দাদার টানতে কয়, ডেটা করতেন মু বাপ দাদা বাংলাদেশে মারা গেছে। ডেটা বিছায়, ডেটা পাবো কই? অন্য আমরা কার্ড পাইতেছি না, আমরা বহুত মুসিবত আইছি। যদি আম করে নেশাতি দেয়, পাকিস্তানি তো বহুত ভালো, তো পাকিস্তানের লাগে আমরা জানাও দিছি 65 সঙ্গে। এখানে মাছের দোকান থেকে শুরু করে মাংসের দোকান সবকিছুই রয়েছে এই মোসা কলোনির এই এরিয়াতে। আর ওদিকটাতে ভেতরে মাছের দোকান এবং সবজির মার্কেট রয়েছে।
তুলনামূলক কিন্তু এখানে বাংলাদেশের চেয়ে দাম অনেকটা কমেই পাওয়া যায়। এখানে রয়েছে মাংসের দোকান, বেশিরভাগই হচ্ছে বাঙালি দোকানদার, বাঙালি মাছের বাজার থেকে শুরু করে সব জায়গায় সবচেয়ে বেশি। पाकिस्तान कम से कम 50 से 60 वर्ष हो गए 50-60 বছর হয়ে গেছে। ये मार्केट कम से कम 60-70 पुरान बाजार है আচ্ছা আচ্ছা, বাংলাদেশের তেলাপিয়া মাছ, তেলাপিয়া হ্যাঁ, এটা 500 টাকা কেজি। এখানকার 500 টাকা। 500 টাকা কেজি। আচ্ছা, ভাই হাল মাছ সারাম, এটা কুইন ফিশ, স্যালমনের কপি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই সারাম কয়, পাকিস্তানি সারাম মাছ। আচ্ছা, ভালো মাছ কিন্তু খাইতে স্বাদ আছে। এটার প্রাইস কত? এটা 500 টাকা হবে। এটাও 500 টাকা। আচ্ছা, রুই মাছ, হ্যাঁ রুই মাছ, এটা হচ্ছে বাংলাদেশের রুই মাছ। এটার কেজি কত? এটা কম সে কম হবে 600 টাকা। 600 টাকা কেজি। পাবলেট, পাবলেট, হ্যাঁ ব্ল্যাক পাবলেট, হ্যাঁ, মাছ भी একবারে তাজা। আচ্ছা, এটার এটা প্রাইস কম সে কম 1500 টাকা হবে। 1500 টাকা কেজি। বড় কেজি না, 2-3 হ্যাঁ। কেজি वाला পাবলেট। আচ্ছা, পেটকি, ভেটকি মাছ, হ্যাঁ কোরাল মাছ কয় না, হ্যাঁ হ্যাঁ, কোরাল। পেটকি। আচ্ছা, পেটকি, ভেটকি মাছের দাম কত? 1200 টাকা হবে। 1200 টাকা। এটা তো কেমন আছেন? আপনি কেমন আছেন? সব ভালো আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বলেই তো বাংলাদেশ থেকে এত দূর দেখতে আসলাম পাকিস্তানে আপনাদের। আসলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? আল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে। আপনার আমাকে দোয়া আছে যে আল্লাহ বাংলাদেশের থেকে ভালো রাখে ইনশাআল্লাহ। আমার জন্ম পাকিস্তানে, জন্মই পাকিস্তান। জি, জি, জি। তারপরেও আপনি এত সুন্দর বাংলা বলতে পারতেছেন। বলতে জানেন এটা আমার নিজের ভাষা, কেমনে বলতে পারবে না। পুরো এরিয়াটাই হচ্ছে মাছের বাজার, আর এখানে প্রচুর মাছের আইটেম রয়েছে। সামুদ্রিক সকল ধরনের মাছ পাওয়া যায়, ছোট বড়। আসসালামু আলাইকুম। বাংলাদেশ से हैं? ঢাকা से। আসসালামু আলাইকুম। টাঙ্গাইল থেকে আসছি। কেমন আছেন আপনারা? বাঙালি এখানে মুসা কলোনি ব্যতীত আর কোন কোন এরিয়াতে বাঙালির বসবাস রয়েছে? 105 बस्ती है। 105 বস্তি এই পুরো করাচিতে। আচ্ছা। 92-তে অনেক বছর আগে প্রায়। जाते कि तो रास्ता बिल्कुल असुविधा हो गया ना, আচ্ছা আচ্ছা, जाने का रास्ता बंद कर दिया पाकिस्तान के साथ, बांग्लादेश के साथ रास्ता वो खत्म कर এখন दिया। তো ভিসা অলরেডি আবারও ইজি করে দিয়েছে, গত সপ্তাহে চালু করে দিয়েছে। इस तरीके से करेगा तो हमारा बांग्लादेश भी खुश होगा और पाकिस्तान भी खुश होगा, ऐसे खुश होगा और बहुत बिजनेस भी चलेगा। अल्लाह पाक हमें पाकिस्तान को जो है ना रहम और बरकत से भी करते हैं। এখানে কি আপনারা নাগরিকত্ব পাইছেন? আমরা তো পাইছি, মাগার আরো আছে বহুত ফায়দা বি এখানে যে বাংলাদেশের মানুষের জন্য যে আছে না কিছু সাবত মাবত মাঙ্গে, পুরানা সাবত মাঙ্গে, কিন্তু আমরা তো ভাই লেছি, বাকি আরো বহুত সারা আছে ভাই নাই তারা। এটা নিয়ে আমরা যুদ্ধ করতেছি গভর্নমেন্টের সাথে। আমাদের লিডার আছে বাচ্চু দেওয়ান। বাচ্চা দেওয়া। আপনাদের কমিউনিটি কত বড়? হ্যাঁ, এটা বহুত বড় কলেজ। এটার ভিতরে কমসে কম আপনার 5 ফিট থেকে ধরে আগে একদম আখিরি বহুত বড়। আনুমানিক কত বাঙালি বসবাস করে মুসা কলোনি এরিয়াতে? এখানে 4 লাখ উপরে। 4 লাখের উপরে বাঙালির বসবাস এখানে এই মুসা কলোনি এরিয়াতে। বাঙালি ভাইয়ের সাথে দেখা হলো। আমি আসলে চাউল গুলো দেখে দাঁড়াইলাম যে এখানে আসলে চালের দামটা কেমন, সেটা একটু আইডিয়া নেওয়ার জন্য। আপনার কাছে কি কোনো বাংলাদেশি প্রোডাক্ট পাওয়া যায়? बांग्लादेश पटे कबा है ना, এখন আসে না। আর কোথায়? होमना थाना कुमिल्ला। হোমনা থানা। বেশিরভাগ কি এখানে কুমিল্লার লোকজন বসবাস করে? টাকালিনী মে থোড়া আমার কুমিল্লা ডিস্ট্রিক্টের মানুষ বেশি আছে এখানে। যে এরিয়ার মধ্যে আমরা আছি করাচির মধ্যে কুমিল্লা ডিস্ট্রিক্টের মানুষ ওদের বেশি আছে আমাদের এখানে। বাকি অন্য বি জাত আছে, নোয়াখালী আছে, বরিশাল আছে, সিলেট আছে, বহুত কানের মানুষ আছে এখানে। ব্যবসা বাণিজ্য সবকিছু ঠিকঠাক তো? শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ কা শুকর। ইউরোপ গেছিলাম, ইউরোপের থেকে ঘুরে এসেছি এখানে, কোথায় ঘুরে আসছে? গ্রিজের থেকে ঘুরে এসেছি। গ্রিস থেকে। এখানে কি কাজের জন্য? কাগজাতের জমা এখানে প্রবলেম হয়েছিল, এর জন্য এখানে ঘুরছি। তো বাংলাদেশ ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার নানি আলী এখানে আছে, নানি আছে, মামা আছে, আর আমার পুরো ফ্যামিলি আছে খানদানের, আর আমার ফ্যামিলি এখানে পুরো। আপনার পরিবার এখানে? जी। बासमती चावल, बासमती प्योर बासमती, ये 220 रुपए किलो पाकिस्तानी रेट पे है। और सैला चावल है, ये भी पाकिस्तानी रेट है, 320 रुपए किलो है। और हमारे जो बांग्लादेशी भाइयों का चावल जो हम लोग खाते घरों में, ये जोशी चावल है 180 रुपए किलो, अच्छा क्वालिटी वाला।
ये भी बांग्लादेशी है। जी जी, ये भी बांग्लादेश का चावल है। मोटा दाल 300 টাকা किलो, 300 টাকা কিলো। বোর্ডের ডাল 350 টাকা কিলো। মোটামুটি সবকিছু রিজনেবল। ভালো, মাশাআল্লাহ ভালো, बहुत ভালো। पाकिस्तान भी ভালো, बांग्लादेश भी। आई लव यू पाकिस्तान, आई लव यू बांग्लादेश। बासमती चावल, बासमती प्योर बासमती, ये 220 रुपए किलो पाकिस्तानी रेट पे है। और सैला चावल है, ये भी पाकिस्तानी रेट है, 220 रुपए 320 रुपए किलो है। और हमारे जो बांग्लादेशी भाइयों का चावल जो हम लोग खाते घरों में, ये जोशी चावल है 180 रुपए किलो, अच्छा क्वालिटी वाला। ये भी बांग्लादेशी है। जी जी, ये भी बांग्लादेश का चावल है, मोटा चावल। क्या चावल नहीं है? नहीं, ये पुराना चावल है, अच्छा चावल होता है। ये चावल ये टूटा पोनी है। दाल 300 টাকা किलो, 300 টাকা কিলো। বোর্ডের ডাল 350 টাকা কিলো। মোটামুটি সবকিছু রিজনেবল। ভালো, মাশাআল্লাহ ভালো, बहुत ভালো। पाकिस्तान भी ভালো, বাংলাদেশ भी। आई लव यू पाकिस्तान, आई लव यू बांग्लादेश। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। মুরগি কত টাকা কিলো? 500 টাকা কিলো। 500 টাকা কিলো। আলাদা আলাদা পার্ট তো আলাদা আলাদা দাম। 400 টাকা, লেগ পিস 400 টাকা, 300 টাকা। এটা 300 টাকা। জি। আচ্ছা, আর এইটা আছে 160 টাকা। 160 টাকা। এটা হচ্ছে বডি। এটা বড়ি। হ্যাঁ, এখানে আসার পরে, বাংলা কলোনিতে আসার পরে যেটা আমার অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে কারো হচ্ছে বাবা মা বাংলাদেশে, আবার কারো মা বাংলাদেশে, কারো ভাই বাংলাদেশে, কারো সন্তান বাংলাদেশে। সে এখানে এক একজনের লাইফস্টাইল জাস্ট এক এক রকম। কেউ ফুল ফ্যামিলি সহ এখানে বসবাস করে, কারো জন্ম হয়েছে এখানে, কেউ আবার বাংলাদেশ থেকে আসার পরে আর কখনোই যাওয়া হয়নি ভিসা কাগজপত্রের জটিলতার কারণে। আবার কেউ কেউ বাংলাদেশে গিয়ে ঘুরেও এসেছে। কারো কারো সন্তান সন্ততি বাংলাদেশে রেখে এসে এখানে এসে তারা জীবনযাপন করছে, তাদের সন্তান সন্ততি সহ সবাই রয়েছে বাংলাদেশে। অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও যাওয়ার অর্থ সামর্থ্য নেই, অনেকের সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের কাছে প্রপার ডকুমেন্টস নাই। আর বাংলাদেশে যাতায়াতের জন্য যে পরিমাণে খরচা হয়, এটা আসলে যারা স্বাভাবিক ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে তাদের জন্য অনেক বেশি ব্যয়বহুল। এর জন্য অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও 2, 4, 5, 10 বছরেও আসলে বাংলার মাটিতে তারা পা রাখতে পারছে না। কেমন আছেন? টাঙ্গাইল। হ্যাঁ, টাঙ্গাইল সদরে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুমিল্লা। কুমিল্লা। এখানে কি সবাই কুমিল্লার? বেশিরভাগ লোক কুমিল্লা। আচ্ছা, বেশিরভাগ লোক। কত বছর আগে আসছেন আপনি? তকরিবান আপনার 40 বছর। 40 বছর আগে। এর মধ্যে কি কখনো বাংলাদেশে গেছেন? গেছি, মনে করেন যে এখন তো কাগজপত্রের জন্য মনে করেন যে আমি সেটাই বললাম যে কাগজপত্রের জটিলতা। এনইসি নাই কি, যেটা নাকি বাংলাদেশ আইডেন্টি কার্ড বলে, হ্যাঁ, ওইটাই নেই আমাদের। আচ্ছা আচ্ছা। এখানে অনেক সবজির দোকানও রয়েছে। বড় একটা বাজার, মুসা কলোনির সবচেয়ে বড় বাজার। এই বাজারের নাম কি ভাই? মুসা কলোনি মাছলি মার্কেট, মাছ বাজার। আচ্ছা আচ্ছা। এখানে যত দোকান দেখছেন তার বেশিরভাগই হচ্ছে কিন্তু বাংলাদেশি দোকান, বাঙালি দোকান, বাংলাদেশি না জাস্ট। এটা হচ্ছে সবাই কম বেশি বাংলা ভাষা বলতে পারে, তবে অনেকের জন্মই পাকিস্তানে, যার ফলে ক্লিয়ারলি তারা বাংলাদেশ সম্পর্কে জানে না বা বলতে পারে না, তবে বাংলা ভাষায় তারা কথা বলতে পারে। আর সবারই কম বেশি ইচ্ছা আছে সময় সুযোগ পেলে, আর যদি কম খরচে তারা যেতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশ ভ্রমণে যাবে। দেশি কদুর দাম হয়েছে 100 টাকা কিলো। 100 টাকার কিলো। 100 টাকা কিলো? হ্যাঁ, কেজি। আচ্ছা। লেবু? দেশি লেবু 100 টাকা পাও, 400 টাকা কিলো। 100 টাকা পাও, 400 টাকা কিলো। 400 টাকা। টমেটো? টমেটো 200 টাকা কিলো। 200 টাকা কিলো। কাঁচা মরিচ? কাঁচামরিচ এটি 1 নম্বর হাইব্রিড মরিচ। আচ্ছা, এটা কত টাকা করে? এটা হয়েছে আপনার 200 টাকা কিলো। 200 টাকা কিলো। আর কাঁচামরিচ ওইটা কত? 50 টাকা পাও। 50 টাকা পাও। মাশাআল্লাহ, এত সুন্দর শাক। শাক কিভাবে বিক্রি করছেন? এটা 100 টাকা কিলো। 100 টাকা কিলো? সবকিছু কিলো দরে বিক্রি হচ্ছে। আর ওইখানে যে সিমটা রাখা আছে, সিমের দাম কত? সিম হয়েছে আপনার 300 টাকা কিলো। 320 টাকা বেশি, 300 টাকা লাগাই দিব। 300 টাকা? জি। ও, এখানে আম রয়েছে। আম কত করে? আম 300 টাকা কিলো। আম 300 টাকা কিলো। চচিন্ডা। এটাকে কি বলেন? চিচিঙ্গা। হ্যাঁ, চিচিঙ্গা কত করে সেল করছেন? 200 টাকা কিলো। 200 টাকা।
বটবটি বরবটি 300 টাকা কিলো, 300 টাকা কিলো। তারপরে বেগুন, বাগুন 100 টাকার কিলো, তেঁতুল তেতই 80 টাকা পাও, 80 টাকা পাও। আর করলা করলা 50 টাকা পাও, 200 50 টাকা পাও, 200 টাকা। पिंक सॉल्ट है हिमालयन पिंक सॉल्ट, अच्छा। और ये ये इसका साबुत है, ये पहाड़ होता है। साबुत, हाँ ये पहाड़ होता है, बनते हैं लैंप बनते हैं खूबसूरत, अच्छा। लगाते हैं। फिर ये इस्तेमाल होता है, ये दर्द के लिए, जो में सर्दियों में दर्द होता है तो उसके लिए इस्तेमाल होता है। इसे गर्म पानी में डाल के टपोल करते हैं, इंशाल्लाह बहुत लेने होता है। घरों में भी लगते हैं शौकीन लोग। इसका पिसा हुआ खानों में इस्तेमाल होता है, खाने के लिए मुफीद होता है। हाँ। खासतौर पर ब्लड प्रेशर की बीमारी के लिए, जिनको बीमारी है उससे उसके लिए। তোমার নাম কি ভাইয়া? বাংলাদেশে তোমাদের বাড়ি কোথায়? তোমার বাবা মায়ের কাছ থেকে শুনেছো কখনো? ফুফুর বাড়ি ঢাকা শহর ঢাকা। ঢাকা কোন এরিয়াতে ফুফুর বাড়ি? হেডা ফাঁকা সেইটা জানো না? আচ্ছা, বাংলাদেশে ঘুরতে যেতে চাও? আলহামদুলিল্লাহ ঘুরতে लेना वहां गाड़ी सवाल आपका यही होगा। देखिए, ये जो मूसा कॉलोनी आबाद हुई है ना, ये इसकी शुरुआत होती है तकरीबन यूँ समझे कि 1965 के दौरानिए में ये जो लियारी नदी है इसके अतराफ में आबादी यहाँ झुग्गियाँ हुआ करती थी। यहाँ ये बंगला कम्युनिटी और दूसरी कम्युनिटी मिक्स रहा करती थी। उर्दू स्पीक भी इसी तरह आते, क्योंकि पाकिस्तान जब बना तो उसके बाद 1952, 53, 54 तक जो है ना कोई नई आबादियाँ नहीं थी। तो उस नई आबादियाँ बनाने से पहले ये तमाम लोग झुग्गियों में रहा करते थे, वहाँ पे टेंटों में रहा करते थे, जमीनों खाली जमीनों पे रहा करते थे, ग्राउंडों में। तो ये वो जो झुग्गियों में रहते थे लियारी नदी के अतराफ में, तो वहाँ पे जब 1965 के बाद जो बाढ़ आई थी, उस बाढ़ के बाद जो ना जनरल मूसा ने यहाँ पे उस कम्युनिटी को आबाद किया था। उस वक्त ये बयाबान था, बिल्कुल बयाबान हुआ करता था, यहाँ पे लाके आबाद किया था। तो यहाँ के मेजोरिटी ने खुद ये फैसले किया था कि इस इलाके को मूसा कॉलोनी का नाम दिया है। उस वक्त जनरल मूसा का जो हेलीकॉप्टर से विजिट पे आया था जनरल मूसा, तो अफवा कॉलेज का जो ग्राउंड था ना, यहाँ पे जनरल मूसा का हेलीकॉप्टर उतरा था, वो अपनी पूरी काबीना के साथ यहाँ पे आके लोगों से मिला था, यहाँ पे लोगों पे जो ना प्लॉटिंग डिस्ट्रीब्यूट की थी और यहाँ पे रहने का वो सिलसिला शुरू हुआ था। तकरीबन ये 50 साल से जो मछली मार्केट हमने देखी है, ये लोगों को सर्विस दे रही है। यहाँ पे ताज़ा मछली यहाँ पे मिलती है, तकरीबन 100 से ज्यादा किस्म की मछली मिलती है। ये बंगाली कम्युनिटी है जो यहाँ पे एक दिन में करोड़ों रुपए का टैक्स भी कमा के देती है, कारोबार भी करती है करोड़ों रुपए की। मछली के अलावा यहाँ पे फ्रूट है, यहाँ पे सब्जियां हैं, यहाँ पे दीगर कारोबार जो है ना खास करके यहाँ पे मजदूरी भी बहुत करते हैं। क्योंकि बंगाली कम्युनिटी को एक गिला शिकवा भी है और हकीकत में यह है कि इनके शनाख्ती कार्ड का मसला होता है, इनके न्यू जनरेशन को बेफॉर्म का मसला होता है, बर्थ सर्टिफिकेट का मसला होता है, इनको पासपोर्ट का मसला होता है। क्योंकि बांग्लादेश और पाकिस्तान के जो रवाबित थे वो बीच में इतने अच्छे नहीं थे। 1971 में आजादी हुई, उसके बाद जो सिलसिला हुआ, यूं समझे कि बड़े भाई छोटे भाई वाला माहौल था। अब जाके जब ये एक नया सिलसिला शुरू हुआ है, इनकिलाब वाला माहौल जो बांग्लादेश में बना है, उसके बाद जो ना अब जो दोनों तरफ की बर्फ थी वो पिघलना शुरू हो गई है। अब बीच में जो हमारा एक पड़ोसी है, लेकिन वो नहीं चाहता कि हम एक हों, ये मुसलमान मुल्क, अब वो साइड पे होता जा रहा है और पाकिस्तान और बांग्लादेश की बर्फ है वो पिघलती जा रही है। अब यहाँ पे एयरपोर्ट की भी बात हो रही है, यहाँ पे पासपोर्ट की भी बात हो रही है और अब इंशाल्लाह कोशिश ये की जा रही है कि यहाँ पे इनके जो शनाख्ती कार्ड का मसला है ये भी हल किया जाए। शनाख्ती कार्ड का मसला इमरान खान की गवर्नमेंट जब 2018 में थी, जो 3 साल 3.5 साल रही, उन्होंने बर्मी, बंगाली कम्युनिटी को, अफगानियों को, इन्होंने को शनाख्ती कार्ड और दीगर मसाइल जो है ना उन्होंने हल करने की बात की थी। लेकिन चूंकि उनकी हुकूमत चली गई, उसके बाद फिर ये मुश्किलों में शिकार शुरू हो गए। अक्सरियत नहीं कह सकते, यहाँ 95% बंगाली रहते हैं इस मूसा कॉलोनी में। 95% बंगाली रहते हैं, 4 लाख से ज्यादा इनकी तादाद है। तो यहाँ पे कारोबार करते हैं, यहाँ पे रहते हैं, यहाँ पे इनके बच्चे हैं, तालीम हासिल करते हैं, कॉलेज में भी हैं, यूनिवर्सिटियों में भी हैं, कारोबार भी करते हैं। अच्छा, यहाँ पे स्पोर्ट्स एक्टिविटीज भी बहुत अच्छी है। यहाँ पे क्रिकेट भी है, अपोआ ग्राउंड में फुटबॉल टीम भी इनकी है। यहाँ पे कराची की, मैं आपको बताऊं, बड़ी फुटबॉल टीमों में बंगाली टीम है, बर्मा की टीम कह सकते हैं, अरकान की टीम कह सकते हैं और बहुत सारी टीम है। तो यहाँ पे बंगाली भाइयों को बिल्कुल ये शनाख्ती कार्ड के मसले मसाइल हैं, लेकिन उसके अलावा बहुत सारी आसानी भी है, आज़ादियाँ भी हैं, ये खुद भी बता सकते हैं। बहुत सारे लोगों ने आपको भी बताया मूसा कॉलोनी की यही हिस्ट्री थी कि तकरीबन यूँ समझे कि 1968 से लेकर आज तक ये पुरअमन इलाका है, प्यार मोहब्बत वाला इलाका है। यहाँ पे मिक्स लोग जो है ना, तकरीबन तमाम लोग यहाँ पे रहते हैं और खुशियों से रह रहे हैं। लाखों की तादाद है। अगर पुरअमन देखें इस तरह लोग जमा है तो इसको समझ सकते हैं कि आप पुरअमन इलाका है। बंगाली पाकिस्तानी हैं और हम सब बंगाली भी कह सकते हैं अपने आप को, पाकिस्तानी भी कह सकते हैं। पाकिस्तान जिंदाबाद। এই যে এখানে যে ফলের দোকানটা দেখছেন, এটাও কিন্তু বাঙালি দোকান। এটা বাংলাদেশ। আপনি কত সাল আগে পাকিস্তানে এসেছেন? আমার তো এখানে পয়দা, এখানেই জন্ম।
বাংলাদেশে গিয়েছিলেন? বাংলাদেশে গেছে 1 বছর আগে গেছে। গত বছর গিয়েছিলেন? আমরা তো হ্যাঁ বাঙালি দরকার না, এর মধ্যে বাংলাদেশে কখনো ঘুরতে গেছিলেন? আমরা 7-8 বছর আমি বাংলাদেশ থেকে ঘুরে গত 7-8 মাস আগে বাংলাদেশে আপনার ওখানে কে কে আছে? আমার ভাই বাড়া সব আছে ইনশাল্লাহ। এখানে আপনি কাকে কাকে নিয়ে বসবাস করছেন? বাচ্চা কাচ্চা আছে, আমার ফ্যামিলি আমার। আচ্ছা আচ্ছা। বাকি আর আপনি কত সাল আগে পাকিস্তানে এসেছেন? আমি আইছি 69 69। আচ্ছা, সবাই আমাদের পিছু পিছু আসছে, সবাই মানে কথা শুনতে আগ্রহী, বাংলাদেশ থেকে আসছি সবাই, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাই। দেখেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। আপনার পরিবার কোথায় থাকে? পরিবার এখানে। এখানেই। আচ্ছা, বাঙালি কি কি খাবার হয় একটু আমাকে? এখানে মাছ আছে, মাছ। কি মাছ এটা? রুই মাছ আছে। রুই মাছ। রুই মাছ। রুই মাছ এটা কত টাকা প্লেট? ये 150 रुपया प्लेट। 150 रुपया। कत और ये सस्ता है। फ्राई गोश्त, ये कढ़ाई गोश्त। फ्राई गोश्त। अच्छा, ये भी 150 रुपये। ये भी 150 रुपये। हाँ, ये मोटा चावल है। ये मोटा चावल है जी। चावल सिद्ध सिद्ध बात। हाँ, सिद्ध बात है। बारीक। अच्छा, এটা হলো পাতলা वाला ডাল। पतला डाल। हाँ, मसूर डाल। हाँ, मसूরের ডাল। মসুরের ডাল। হ্যাঁ, তাহের আঙ্কেলের রেস্টুরেন্ট মুসা কলোনিতে ঢোকার পরে মাছের বাজার যেদিকে গেছে আর কি, মাছের বাজারের এই কর্নারটাই হচ্ছে হাজি রোড। কেমন আছে? ভালো, মাশাআল্লাহ, নিয়ে দোয়া। ভালো। আপনি এখানে কত সাল ধরে বসবাস করছেন? এখানে তকরিবান আমার 48 বছর হয়ে গেছে। 48 বছর হচ্ছে আপনি পাকিস্তানে আছেন? পাকিস্তানে ছিলাম, আমার বাপ মা সব পাকিস্তানি ছিল। সবই পাকিস্তানে? সব পাকিস্তানি, বাংলাদেশ দেখি না। বাংলাদেশি দেখেন নাই? আপনার বাবা মাও দেখেনি? বাবা মা দেখে আছে, ওরা দেখে আছে। আচ্ছা, এত সুন্দর বাংলা মা বাপ থেকে শিখছি, পুরো ফ্যামিলি আমার পুরো বাংলা বলে না, যে আমাদের পোলাপান বাংলা বলে না, বাংলা শিখাইবি না, ওরা শিখতে চায় না। আচ্ছা আচ্ছা, ওই হিসাবে আমরা হিসাবে চলতেছি। বাংলাদেশের প্রতি কোনো মায়ের টান ভালোবাসা আছে? বহুত কি লাগবে না, দেশ দেশ হই না আপনার। হ্যাঁ, সেটা তো অবশ্যই, দেশ দেশ মাতৃভূমি। হ্যাঁ, দেশটা কেউ যায় না, বাপ দাদার প্রতি ওইখানে। তো আমার ওইখানে আমার বাপ দাদার মতো চাচা চাচে সব ওখানে আছে। পাকিস্তানের লাইফ কেমন কাটছে? মাসলা বহুত ভালো। যাক, বহুত ভালো, আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো আপনার? আলহামদুলিল্লাহ, সব ভাই। যাক, ভালো থাকলেই ভালো। অনেকের শুনি দুঃখ কষ্টের দিন কাল। কষ্ট তো আছে, কষ্ট তো থোড়া বহুত সব জায়গায় আসতে থাকে। হ্যাঁ হ্যাঁ, কষ্ট কার লাগে না আসে, কাজ যদি আমি কাজ করবো, কাজ করবো থাকে তো কষ্ট থাকবেই না। একটা রেস্টুরেন্টে বাংলা খাবার খাবো, আর বিশেষ করে মাছ ভাত। অনেকদিন হলো মাছ ভাত খাই না, আর আজকে বাংলাদেশি স্টাইলে রান্না করা বাংলা হোটেলে খাবো। কড়াই গোশত। মোটামুটি দেশ ছাড়ার পরে যতদিন কিরগিজস্তানে রান্না করে খেয়েছি, ততদিন মোটামুটি বাংলা খাবার খেয়েছি। এরপরে বাংলা খাবার খেয়েছিলাম তাজিকিস্তানে, ওখানে আমার এক ছোট ভাই ছিল, সে রান্না করে খাওয়াইতো। আর দুবাইতে বাংলা খাবার খাওয়াইছে। বাট পাকিস্তানে আসার পরে শুধুমাত্র বাংলা খাবার না, কিন্তু একদম পিওর বাংলাদেশি খাবার খাচ্ছি। রান্না থেকে শুরু করে সবকিছু একদম সিমিলার, মনে হচ্ছে আমি বাসার রান্না করা খাবার খাচ্ছি। আমি নিয়েছি হচ্ছে তেলাপিয়া মাছ, আর সেই সাথে সবজি হিসাবে রয়েছে ছিম এবং আলু, আর এছাড়া এক্সট্রা হিসাবে নিয়ে হয়েছে হচ্ছে পাতলা ডাল। সব মিলিয়ে দারুণ টেস্টি খাবার। আর বাঙালি খাবার অনেকদিন পরে খাচ্ছি, এজন্য আসলে আমার কাছে অমৃতর মতো লাগছে। এটা হচ্ছে সিলভার কার্প মাছ, সবজি সেম বাট মাছটা শুধু ভিন্ন। আর সেই সাথে রয়েছে কড়াই গোশত আর দেশি সালাদ। সত্যি সত্যি মিনি বাংলাদেশ। যারা করাচি আসবেন অবশ্যই বাঙালি এরিয়াগুলো ঘুরে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আমি অনেকদিন পাকিস্তান ঘোরাঘুরি করতেছি, এর মধ্যে আমি একদিন বিসমিল্লাহ হোটেল এরিয়াতে গিয়েছিলাম। যখন শুনছি যে টাঙ্গাইলের একজন থাকে, যেহেতু আমি টাঙ্গাইলের, আমি যে কোনো এরিয়াতে গেলে, বাঙালি এরিয়াতে গেলে প্রথমে খুঁজি যে আমার ডিস্ট্রিক্টের কেউ আছে কিনা।
আমি এখানে চাচার দোকানে আসছি জুস খাইতে। ভাই আমাকে বললো যে এটা অনেক পুরাতন জুসের দোকান আর অনেক ভালো বানায়, অথেন্টিক জুস পাওয়া যায়। তো আমরা খাওয়া দাওয়া করে এইদিকে আসছি। আসার পরে তার সাথে কথা হইলো অনেকক্ষণ। তো আমার সাথে যখন আমার পার্সোনাল বিষয়ে কথা হচ্ছে তখন বললো যে আমার বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইলে আপনার বাড়ি কোথায়? নাগরপুর থানা। নাগরপুর? হ্যাঁ। নাগরপুর কোন এরিয়াতে? নাগরপুর ইউনিয়ন। নাগরপুর ইউনিয়নে, সদর ইউনিয়ন। সদর ইউনিয়ন। নাগরপুর সদরে চাচার বাসা। আপনি কতদিন আগে বাংলাদেশে গেছিলেন? টাঙ্গাইলে গেছিলেন কতদিন আগে? 15 বছর আগে। 15 বছর আগে। আর এইখানে পাকিস্তানে আসছেন কত সালে? 35 বছর হয়েছে। 35 বছরে, মানে 90 সালের দিকে আসছেন। এখানে কি আপনার পরিবার পরিজন সবাই? সবাই এখানে বাড়ি ঘর করছেন এখানে? এখানে অনেকের শুনি ডকুমেন্ট সমস্যা। আপনার কি ডকুমেন্টস এর কোনো সমস্যা আছে? ডকুমেন্টের সমস্যা নাই, আবার আছে। মানে এটা কেমন নাই আবার আছে? এটা কেমন মানে আমার গলির দেবো না, আমারটা বলতেছে না। মানে আপনার নিজের কোনো ডকুমেন্টস নাই? নাই। তাহলে তো আপনি আর এখন বাংলাদেশে যাইতে পারবেন না। হ্যাঁ, ওই সময় গেছি অন্য হিসাব কিতাব আছে। আচ্ছা, মানে অন্য কোনো অপশন ছিল যেভাবে তারা ঘুরে আসছে আর কি। এখন তো আসলে সবকিছু কঠিন হয়ে গেছে। কঠিন মানে আমার যাওয়ার কোনো কায়দাই নেই। আপনার ছেলে মেয়ে যারা আছে এখানে তারা কি করে? আমার মেয়ে তো মনে করেন কি যে ছেলে নাই? ছেলে আছে 2 জন। তারা কি করে? তারা অনেক ছোট, মায়াটা অনেক বড়। ছোট ছোট। মায়াটারে ম্যাট্রিক পর্যন্ত তাদের কি ওই কাগজ টাগজ করতে পারছেন? সেনাতি কার্ড বা কাগজ বর্তমানে এনআরসি কার্ডটা বললে আমি সব কাগজপত্র বানাই যাবো। আপনারটা কি হওয়ার কোনো চান্স আছে? হ্যাঁ, আছে। যাক, অনেকদিন পরে হইলেও। পয়সার খেলে পাকিস্তানে না, বুঝেন না, পয়সার খেলে। আচ্ছা, পয়সা টাকা হইলেই বানাইতে পারবেন। শনি, আপনি কোন এরিয়াতে থাকেন? এই সামনে আগে না, এরিয়ার নাম কি? আঙ্গারাগোট। 3টি পুলের এই সাইডে। আচ্ছা, লালুকেজ এরিয়া, আঙ্গারাগোট। যাক, অনেকদিন পরে নিজের জেলার মানুষ পাইলাম, তাও পাকিস্তানে এসে এটা বেশ ভালো লাগলো। তার এখানে এসে আমরা জুস খাইলাম, বেশ ভালো ছিল জুসটা। আর গরমের মধ্যে আসলে জুস টুস খুব কার্যকরী একটা মানে ফুড আর কি, পানীয়। তো বেশ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। দোয়া রাখবেন, ভালো থাকবেন। আবার সময় সুযোগ হলে বাংলাদেশে ঘুরতে আসবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ চেষ্টা আছে আর কি। কার্ড পড়লে যে পাসপোর্ট বানিয়ে দেবো গা। হ্যাঁ, স্যার আমি আমার জমিন সব সেটিং করে আয়া পড়েছি। ঠিক আছে। আল্লাহর রহমতে জমিন সব আছে। করাচি অনেকের কাছে একটি স্বপ্নের শহর, আলোর শহর। কিন্তু এই বিশাল শহরের কোলাহলের আড়ালে এমন কিছু গলি আছে যেখানে সময়ের চাকা যেন দীর্ঘ কয়েক দশক ধরে থমকে আছে। এখানে বাতাসে ভেসে আসে বাংলা ভাষার সুর, কিন্তু মাটির গন্ধটা একটু অন্যরকম। এখানকার মানুষগুলো কয়েক হাজার মাইল দূরের কোনো এক মাটির কথা বলে, কিন্তু সেই মাটির সাথে তাদের নারীর সম্পর্কটা আজ এক অদৃশ্য সীমানায় বন্দী। মুসা কলোনির বেশিরভাগ মানুষ এখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকছেন। তাদের কষ্টটা অভাবের চেয়েও বড়, তাদের কষ্টটা পরিচয়হীনতার। ভাবুন তো, আপনি যে মাটিতে জন্মেছেন, যে মাটিতে আপনার 3 প্রজন্ম পার হয়ে গেছে, সেই মাটি আপনাকে বলছে তুমি আমাদের কেউ নও। মুসা কলোনির এই মানুষগুলোর জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি এটাই। তাদের সমস্যার তালিকাটা বেশ দীর্ঘ। নাগরিকত্বের পরিচয়পত্র, শিক্ষার অভাব, উন্নত চিকিৎসার সুযোগ না থাকা, এসব যেন নিত্যদিনের সঙ্গী। অনেক মেধাবী বাচ্চা এখানে জন্মেছে, যাদের স্বপ্ন হয়তো অনেক দূরে যাওয়ার, কিন্তু পরিচয়পত্রের অভাবে তাদের সেই স্বপ্ন মাঝপথেই থমকে যায়। সবাই ভালো থাকবেন। আমি এখন রয়েছে হচ্ছে নিয়াজি কলোনিতে, আর হাসান কামাল ভাই তার বাড়ি হচ্ছে এটা। আর এখন তার স্টুডিওতে যাব, আর কামাল হাসান ভাইয়ের বাড়িতে এই প্রথম আমি পাকিস্তানি কারো বাসায় প্রবেশ করছি। ये आपका पैराडाइज।
এটা হচ্ছে আমাদের হাসান ভাইয়ের স্টুডিও। মাশাআল্লাহ। সাধারণত আমি একাই ঘুরে বেড়াচ্ছিলাম পুরো পাকিস্তান, বিভিন্ন এরিয়াতে যাচ্ছি আর সেখানে ভাই বন্ধু অনেককেই পেয়ে যাচ্ছি আপন মানুষ হিসাবে। আর আজকে আমার সাথে, আমি কিন্তু আজকে একা ঘুরে বেড়াচ্ছি না, পুরো করাচিতে ঘুরে বেড়াচ্ছি। আমার সাথে সময় দিচ্ছে आपका एक छोटा इंट्रोड्यूस दिया। माई सेल्फ बिलाल खान, और सोशल मीडिया पे वीडियोस बनाता हूँ और चंद लोग देखते हैं मुझे। তো বেলাল ভাই আছে আমার সাথে, তারপরে আমাদের অনারেবল ব্রাদার বড় ভাই। मेरा नाम अख्तर नवाज है और मैं भी यूट्यूबर कह सकते हैं, सहाफी प्लस यूट्यूबर। और ये आपको यहाँ पे वेलकम कहते हैं, ये हसन भाई का घर है, स्टूडियो है। আর রয়েছে কারামত ভাই। अस्सलाम वालेकुम, मेरा नाम करामत है, मैं कंटेंट क्रिएटर हूँ, हेरिटेज पे काम करता हूँ कराची पाकिस्तान का। और बस लोग देखते हैं, और आज मेहदी भाई को हम विजिट पर लाए, बंगाली एरियाज घुमाते हैं इसको। পাকিস্তানিরা বাংলাদেশিদের এত এত বেশি ভালোবাসে। আমি একা বাংলাদেশ থেকে আসার পরেও এই যে ভাই ব্রাদার আমাকে সময় দিচ্ছে, তারা তাদের মূল্যবান সময় দিয়ে আমাকে সারা শহর ঘোরাচ্ছে। ইভেন কি কোন কোন এরিয়াতে আমি ঘুরে দেখতে পারবো, সবার সাথে পরিচয় করে দিচ্ছে। অন্যরকম একটা ভালোবাসা, এই ভালোবাসা আসলে আপনি অন্য কোথাও গেলে পাবেন না। আমি পাকিস্তান সহ আরো 10টা দেশ ঘুরে বেরিয়েছি। পাকিস্তান আমার 11তম কান্ট্রি। আমি পাকিস্তানে এসে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি এটা আর কোথাও পাইনি। আজ এই ভিডিওর মাধ্যমে আমি কোনো সমাধান দিতে আসিনি, আমি শুধু আপনাদের পরিচয় করিয়ে দিলাম এমন কিছু মানুষের সাথে যাদের গল্প আমরা এড়িয়ে যাই। মুসা কলোনির এই মানুষগুলোর জন্য একটু সহমর্মিতা কি আমাদের প্রাপ্য নয়? আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তাদের এই গল্পের কথা অন্যদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনার কি মনে হয় এদের সমস্যার সমাধান কোথায়, নিচে কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।